ঘরের মেহমান হওয়ার জন্য আগে আগে চলে আসে, ওই ব্যক্তিটাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আমার ঘরের মেহমান, কোথায় যাও কোথায় যাও? আমি আরশে আজিমের মধ্যে বসা আছি, আরশে আজিমের নিচে তোমাদেরকে জায়গা করে দিলাম, আরশে আজিমের নিচেও দাঁড়ায় থাকা লাগবে না, যাও 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 আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা শুরু করে দাও। আমার ভাইয়েরা, প্রত্যেকটা জুমায় আমরা আগে আগে আসবো, এই নিয়ত করতে পারবো তো? জোরে বলেন। যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, পৃথিবীর মধ্যে ব্যস্ততা ছাড়া কোনো মানুষ নাই। যেই ব্যক্তিটা হসপিটালের মধ্যে মুমূর্ষ অবস্থায় আইসিইউর মধ্যে ভর্তি, কিছুক্ষণ পরে মারা যাবে, ওই মানুষটার কাছেও ব্যস্ততা আছে। আপনারা বলবেন ব্যক্তিটা তো মরা যেটার মধ্যে তার জীবনটা অতিবাহিত করতেছে, ব্যস্ততা কোথায়? হয়তো তার ব্যস্ততা হাতের কাজের মধ্যে নয়, তার ব্যস্ততা অন্তরের মধ্যে একটু যেন বেঁচে আসতে পারি, এটাও তার একটা ব্যস্ততা। ছোট বাচ্চা থেকে শুরু করে যে বাচ্চাটা কেবলমাত্র জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাটাও ব্যস্ততা ছাড়া নাই, কান্না শুরু করে। কেন কান্না করে সে নিজেও জানে না। আমার ভাইরা, ব্যস্ততা ছাড়া কেউই নাই, শুধুমাত্র একটা অজুহাত হচ্ছে ব্যস্ততা। যারা প্রত্যেক জুমায় আগে আগে মসজিদের মধ্যে আসে, তাদের মনে হয় ব্যস্ততা নাই, আছে না? ওই মানুষগুলি যদি ব্যস্ততা রাইখাও প্রত্যেক জুমায় আগে আগে আসতে পারে, তার মানে বোঝা গেল জুমার দিনে আগে আগে আসলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত নাজিল হয়, এটার বাস্তব প্রমাণ তারা। যার কারণে প্রত্যেক জুমায় যত ব্যস্ততা থাকুক, ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। আমরা পারবো তো ইনশাল্লাহ? এই জুমার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে তো মর্যাদা আছেই, হাসরের ময়দানেও আছে। আর এই জুমাকে যারা অবজ্ঞা করে, দুনিয়াও শেষ, আখেরাতও, তারা দুনিয়ার মধ্যে উপকারিতা পায় না। এই জুমার দিনে আল্লাহর ঘরের মেহমান যারা হয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমার ঘরের মধ্যে যারা আসে তারা কেমন যেন আমার ঘরের মেহমান হয়ে যায়। তাদের মেজবানের দায়িত্বটুকু আমি আল্লাহ তাআলার কুদরতে হাতে তুলে নিই। দুনিয়ার মানুষের বাড়িতে বেড়াতে গেলে মানুষ খাবার দেয়, যদি একটু কাছের মানুষ হয়, যদি একটু সম্পর্কের দিকটা ভালো থাকে, খাবারের আয়োজনটা কি কম হয় না বেশি হয়? উন্নত লেভেলটা কি কম না বেশি? আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন আমার ঘরের মেহমান হয়, দুনিয়ার কোনো ব্যক্তির বাড়িতে গেলে যদি বান্দা এত রকমের আইটেম করে অপর কোনো বান্দাকে খুশি করার জন্য, যে বান্দাটা আমার ঘরের মেহমান হবে, ওই বান্দাটার মেহমানদারে আমি এত বেশি করব, পৃথিবীর কোনো বান্দারা অপর বান্দার জন্য এতটা মেহমানদারি করতে পারবে না। কতটা দান করবেন? এই যে আমরা ঘরের মধ্যে আসলাম, খাবার তো পাই নাই, খাবার দিছে, গোস্তের প্লেট আসছে, সামনে বাহির হওয়ার সময় কোনো ফল ফলা দিয়ে আসমান থেকে নিয়ে আসবে না। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মধ্যে যদি আমি নাজ নেয়ামত দিয়া দেই, তাহলে দুনিয়ার মানুষেরাও তো দুনিয়ার মধ্যে নাজ নেয়ামত দিতে পারে। আমি বান্দাকে দুনিয়ার মধ্যে দেব না, বান্দাকে আমি জানায়া রাখি, বান্দা শুনে রাখো, আমার ঘরের মেহমান যদি হও, তোমাকে এত বেশি সম্পদ দেব, এত বেশি মেহমানদারি করব, এত বেশি কাছে টেনে নেব, বান্দা জান্নাতের মধ্যে গেলে তুমি প্রত্যেকটা মেহমানদারি তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি রবের কাছ থেকে তুমি পেয়ে যাবে। কাদের ব্যাপারে বলছেন? যারা জুমার দিনে জুমার প্রথম অংশে মসজিদের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির উপরে আরেকটা ব্যক্তির সম্মান দিয়েছেন, এক একটা শ্রেণীর উপরে আরেকটা শ্রেণীর মর্যাদা দিয়েছেন, এক একটা প্রাণীর উপরে আরেকটা প্রাণীর মর্তবা বাড়িয়ে দিয়েছেন, এক একটা দিনের উপরে আরেকটা দিনের মর্যাদা বাড়িয়েছেন। প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি জগৎকে তিনি এমনভাবে সাজিয়েছেন, এক একটার উপরে এক একটার মর্যাদা বাড়িয়েছেন। সপ্তাহের 7টা দিনের মধ্যে আল্লাহ তাআলা জুমার দিনের মর্যাদা বেশি বাড়িয়েছেন। 12টা মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা বেশি বাড়িয়েছেন।
365 দিনের মধ্যে রাত্রগুলার মধ্যে সবচাইতে বেশি সম্মানিত রাত্র আল্লাহ তাআলা সবে কদরকে কবুল করে নিয়েছেন। দিনের মধ্যে আরাফার দিনকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মর্যাদা সম্পূর্ণ করেছেন। এবার আসেন জুমার দিন, শুধুমাত্র আমি আপনাদেরকে শোনায়া যাই, জুমার দিন যারা জুমার প্রথম অংশে আজানের অপেক্ষাও করবে না, মুয়াজ্জিনে ডাকার অপেক্ষাও করবে না, যখন ব্যক্তি বুঝতে পেরেছে নামাজের ওয়াক্ত চলে এসেছে, আজকে জুমার দিন, ব্যক্তিটা নতুন কাপড় চোপড় পরে যখন মসজিদের মধ্যে আসে, তখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমার ওই বান্দাটা ঘর থেকে রওনা হয়েছে, আমার মসজিদে যাবে, চতুর্দিকে আহলান সাহলান মারহাবা বলে বলে আমার বান্দাটাকে মসজিদের মধ্যে নিয়ে আসো। আমরা দুনিয়ার মানুষেরা হয়তো এই চর্ম চোখ দিয়ে দেখতে পাই না, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, চর্মচক্ষু যখন আর কাজ করবে না, যখন পায়ের মধ্যে নাড়া দিলে মাথা পর্যন্ত লড়বে, তখন বুঝতে পারবো যেদিন মসজিদের মধ্যে এসেছিলাম ফেরেশতারা যে আমাদেরকে প্রটোকল দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, আল্লাহর আদেশে আল্লাহর ফেরেশতারা কতটা মর্যাদা দিয়েছে, ওদিন আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, এই জুমার দিনটা আমি আমার বান্দাদের জন্য স্পেশাল করে দিয়েছি। আল্লাহ তাআলা তার বান্দাদের শেষ নবীর উম্মতের মর্যাদা কিভাবে বাড়িয়েছেন, এই যে জুমার দিন, এই যে শবে কদরের দিন, এই যে রমজান মাস, এই যে আরাফাতের দিন, এই দিনে আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ বিশেষ আমল বান্দাদের উপরে ছেড়ে দিয়েছেন। বান্দা বেশি কিছু করা লাগবে না, সারা বছর ইবাদত করা দরকার নাই, আমার হুকুমগুলি পালন করো। আর ওই যে টুকটাক কয়েকটা বরকতময় সময় দিয়েছি, এগুলার মধ্যে ইবাদত করলে সওয়াব বেশি, ওই দিনগুলার অপেক্ষায় থাকো, ওই দিনগুলার ইবাদত করো, ওই দিনগুলাকে কাজে লাগাও, দেখবা তোমার আমল নামা এত বেশি হবে। উহুদ পাহাড় কি, উহুদ পাহাড়ের মতো হাজারটা পাহাড়ের থেকেও বেশি তোমার আমল নামায় আমি রব সওয়াব লিখে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জুমার দিনে যারা আল্লাহর ঘরের মেহমান হবে, আগে আগে যারা আসবে, বান্দাটা কোনো ইবাদত করে নাই, শুধুমাত্র ঘরের মধ্যে আল্লাহর ঘরের মেহমান হয়ে চুপ করে বসে রয়েছে, কোনো ইবাদত, কথা বলে না, কোনো ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল কিচ্ছু করে নাই, শুধুমাত্র বসে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন, বান্দাটা যতক্ষণ মসজিদের মধ্যে বসা, ততক্ষণ দুইজন ফেরেশতারা দাঁড়ায় থাকে, শুধুমাত্র সওয়াব লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। এইটা হচ্ছে বান্দাটা কোনো ইবাদত করে নাই। এবার আসেন, যদি বান্দাটা সুবহানাল্লাহ একবার বলে, বান্দাটার আমল নামায় আল্লাহ তাআলা বলছেন, শুক্রবারের আমার ঘরের মেহমান তো আগে আগে তো আসছে, শুধুমাত্র সুবহানাল্লাহটা লেখা দাও, সওয়াবটা আমি আমার বান্দার আমল নামায় কাল কিয়ামতের দিন দেব। বান্দাটা যখন মসজিদের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে, তখন আল্লাহ তাআলা বলে, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতেছে এটা লেখা দাও, বান্দার আমল নামায় সওয়াব কতটুকু দেওয়া লাগবে হাসরের ময়দানে বান্দার সাথে আমি বুঝবো। বান্দার আমল নামায় যদি দেখি সওয়াব কম, এইটা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, শুক্রবারের দিনের মর্যাদা এত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিটা সর্বপ্রথম আল্লাহর ঘরের মসজিদের মধ্যে ঢুকবে, আজানও দেওয়া হয় নাই, যে সর্বপ্রথম আসবে, ফেরেশতারা দরজার সামনে দাঁড়ায় থাকে, মসজিদের দরজার সামনে। সুবহানাল্লাহ, তাকে তো চতুর্দিক থেকে ফেরেশতারা সম্মান দিতে দিতে রাস্তা দিয়ে আনছেই, মসজিদের মধ্যে আরেকটা দল ফেরেশতা ওই ব্যক্তিটাকে সম্মান দেওয়ার জন্য মসজিদের দরজার সামনে দাঁড়ায় থাকে। ব্যক্তিটা যখন মসজিদের মধ্যে ঢুকে, এই যে আমরা কুরবানি দিলাম না, কত টাকা খরচ করে, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে, আরো বেশিও হতে পারে, বুকের মধ্যে হাত দিয়ে কে বলতে পারবেন আমার কুরবানিটা কবুল হয়েছে? বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু যে ব্যক্তিটা মসজিদের মধ্যে ঢুকে, তখন দুইজন ফেরেশতারা তাকে যে সংবর্ধনা দেয়, সম্মান দেয়, সাথে সাথে তাকে বলে দেওয়া হয়, বান্দা তুমি আল্লাহর ঘরের আগে আগে মেহমান হয়েছো, সর্বপ্রথম তুমি এসেছো, আল্লাহর রাস্তায় একটা উট দান করে দিলে, অর্থাৎ কুরবানি করে দিলে, যতটা সওয়াব দেওয়া হতো ততটা সওয়াব তোমার আমল নামায়।
আমরা বছরে একটা পশু জবাই করি, এতে আমরা বলতে পারি না আমাদের কুরবানি হয়েছে কি না হয়েছে। কিন্তু যে ব্যক্তিটা প্রথমে মসজিদের মধ্যে আসবে কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন প্রথম যে ব্যক্তিটা আসবে ওই ব্যক্তিটার ব্যাপারে বলা হচ্ছে ব্যক্তিটার আমল নামায় কবুল একটা উটের সওয়াব দেওয়া হয়। এখন যদি কোনো ব্যক্তি বলে একসাথে দুইজন ঢুকলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, একসাথে যদি কোনো বান্দা দুইজনে যদি একসাথে মসজিদে ঢুকে তাহলে প্রথম দুইজনকে আল্লাহ তাআলা 2টা উটের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি প্রতিযোগিতা করে মসজিদের মধ্যে আসে জুমার দিন, কিভাবে? জোরে বলেন কিভাবে? প্রতিযোগিতা করে যদি কোনো বান্দা মসজিদের মধ্যে আসে, উটের সওয়াব তো আছে, তার জন্য আরো একটা বেস্তি হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে রহমত নাজিল হয়। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তিটা মসজিদের মধ্যে ঢুকলো, ফেরেশতারা দাঁড়ায় তাকে ইস্তেকবাল জানায়, সম্মান দেয়, তখন বলে আপনার আমল নামায় একটা কুরবানি, আল্লাহর রাস্তায় কবুল হওয়া একটা গরুর সওয়াব আপনার আমল নামায়। এই জায়গার মধ্যেও যদি বান্দারা প্রতিযোগিতা হিসাবে আসে, যতজন আসবে একসাথে যদি আসে, তাদের আমল নামায়ও প্রত্যেকটা ব্যক্তির আমল নামায় এক একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব। এরপরে যারা আসবে তাদের আমল নামায় একটা ছাগলের সওয়াব দেওয়া হবে। এরপরে কোনো ব্যক্তি যদি আসে একটা মুরগির সওয়াব দেওয়া হবে, সর্বশেষ একটা ডিম পর্যন্ত দেওয়া হয়। এরপরে ফেরেশতারা আর কোনো সওয়াব লেখে না, তখন তাদের সওয়াবের পৃষ্ঠা বন্ধ করে দেয়। তখন তারা মসজিদের পাশে দাঁড়ায়া কোন আলোচনা করা হয়, কোরআন হাদিস থেকে কোন কথাগুলি বলা হয়, ফেরেশতারা বসে বসে কোরআন তেলাওয়াতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণীগুলি তারা শোনা শুরু করে দেয়। তখন তারা আর লেখা বন্ধ করে দেয়। এবার বুঝতে পারছেন, এই যে একটা কুরবানি আমরা দিলাম, কত রকমের কত কথা। এই কুরবানির মাধ্যমে এমনও হতে পারে কতজনের সম্পর্ক যে নষ্ট হয়ে গেছে, তার সাথে কেন কুরবানি দিতে পারলাম না, ও বেচারা কেন আমাকে ডাকে নাই, আজকে কেন আরেক জায়গায় যাওয়া লাগলো, এরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে, আছে। আবার এরকমও হয় একসাথে কুরবানি দিছে, একজনে গরুটা পছন্দ করছে, হাতে যায় বাজারের আরেক কর্নার আরেকটা গরু পছন্দ করছে, হাতের ক্ষমতা বেশি, এটা লয়ে পড়ছে, কিন্তু 6 জন একই জায়গার মধ্যে হাতে বলতেছে গরুর বাজারের ওই কর্নারেরটা সুন্দর বেশি, কিন্না নিয়ে আসছে ওর কথায়, ওর তো ভালো লাগতেছে না। বাড়িতে এসে একটা কথা না হয় বইলা ফেলছে, আমারটা বেশি সুন্দর আসছিল, হেতে করে বেটা তুই কি আমার থেকে বেশি বুঝোস? বলেন তো কুরবানি আছে না নাই? আছে, কুরবানি এখন আছে, কুরবানি শেষ। এরপরে তাদের মাঝখানে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। একজনে বলে তুই আমার থেকে বেশি বুঝোস, বেটা তুই আমার থেকে বেশি চিনস, কয়েক বেটা টাকা সবসময় আমি দেই, তুই নতুন আইসস। এরকম কথা বলতে বলতে দেখা যায় কুরবানি তো হয়ই না, মাঝখানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মজার কথা আমাদেরকে শোনালেন, আমার কোনো বান্দা যদি মসজিদের মধ্যে আগে আগে আসে, তাহলে বান্দার আমল নামায় উট থেকে শুরু করে একটা মুরগির ডিমের পর্যন্ত বান্দার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জুমার দিনের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দারা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', অতি তাড়াতাড়ি করে তোমরা মসজিদের মধ্যে চলে আসো। এমনকি তোমরা যদি ব্যবসা করা শুরু করে দাও, যখনই শুনেছ জুমার দিন তোমাদেরকে মসজিদে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, তোমাদের যাবতীয় যত কাজ আছে সাথে সাথে বন্ধ করে দাও।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, যদি তোমাদের বেচা কিনাটা এমন অবস্থায় চলে যায়, শুধুমাত্র তুমি টাকাটা হাতের মধ্যে নিবে, তোমার পণ্য তার হাতে তুলে দিবে, বাকি কথাবার্তা শেষ, এমন সময়ও যদি তোমাদের কানের মধ্যে জুমার আজান চলে আসে, খবরদার খবরদার, যেই পণ্যটা নিয়ে এতক্ষণ পর্যন্ত তোমরা কথাবার্তা বলেছিলে, আজান শোনা মাত্রই তোমরা কথাবার্তা বন্ধ করে দাও। হাতের টাকাটা যদি তোমার হাতে থাকে টাকাটা পকেটের মধ্যে নিয়ে মসজিদের মধ্যে চলে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, এই কাজটা তোমরা কেন করবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই যে তোমরা জুমার দিনে জুমার আজান শোনার পরে মসজিদের মধ্যে তোমরা চলে এসেছো, ক্রয় বিক্রয় বাদ দিয়ে, কেনা বেচা বাদ দিয়ে, যখন আজান শোনা মাত্রই আল্লাহর ঘরের মধ্যে তোমরা চলে আসতে দেরি হলো, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যত কল্যাণকর বিষয় রেখেছে, প্রত্যেকটা কল্যাণময় বিষয় ওই বান্দাদের উপরে আল্লাহ তাআলা রহমত করে বান্দাদের উপরে নাজিল করে দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী এবার আরো বলেন, যে বান্দাটা আজান শোনার পরে আল্লাহর ঘরের মধ্যে হেঁটে হেঁটে আসি, ওই বান্দাটা যতটা কদম দিয়ে মসজিদের মধ্যে আসবে, বান্দাটা যখন মসজিদের মধ্যে আসা শেষ হয়ে যাবে, আল্লাহর ঘরের মধ্যে পৌঁছাতে দেরি হয়ে যায়, বান্দাটাকে আল্লাহ তাআলার আসমান থেকে বান্দাটার উপরে তার রহমতের বৃষ্টি নাজিল করতে দেরি হয় না। অনেক সময় দেখা যায় অনেক টাকা পয়সার মালিক আমরা হয়ে যাই, মাঝে মাঝে এমনও দেখা যায় 20,000 টাকা দিয়ে সংসার শেষ হয়ে আরো 2,000 টাকা থাকে হাতে। আবার মাঝে মাঝে এমনও মাস দেখা যায় 40,000 টাকা ইনকাম করলাম, কিন্তু 4,000 টাকা আরো ঋণ হয়ে গেল। আমার ভাইয়েরা, ইসলাম জিনিসটাকে আমরা বুঝতে পারলাম না। আমরা মনে করি টাকার সংখ্যাটাই মনে হয় আমাদের শান্তি নিয়ে আসে, টাকা যত বেশি হবে তত শান্তি মনে হয় আমাদের বেশি। বাস্তবিক কথাটা এমন নয়। টাকা যত বেশি হবে আল্লাহর কাছে বলে বলে ওই টাকার রহমতটা টাকার উপরে নিয়ে আসতে হবে। যদি আপনার কাছে 1 টাকা থাকে, 1 টাকার জন্য যদি আল্লাহর কাছ থেকে আপনি রহমত মাঝে মাঝে হয়ে যায়। আবার এমনও দেখা যায় আপনার কাছে 1000 টাকা আছে কিন্তু বরকত নাই, এই টাকা কেমন যেন 1 টাকারও কোনো ফায়দা পাওয়া যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জুমার দিন যেই বান্দাটা মসজিদের মধ্যে চলে আসবে, আজান শোনা মাত্রই বেচা কিনা বাদ দিয়ে মসজিদের মধ্যে বসতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হতে দেরি হয় না। আমার ভাইরা, ওই সময় বান্দাটা বসে আল্লাহর কাছে যত দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে, মনের যত চাহিদা আছে, পৃথিবীর কেউ শোনক বা না শোনক, পৃথিবীর কারো কাছে বলার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আল্লাহর কাছে বসে বসে যদি বলে, আল্লাহ তাআলার নবী বলেন, বান্দাটা মসজিদের মধ্যে বসে বসে তার মনের যত ব্যথা আছে, যত আঘাত আছে, আল্লাহর কাছে যখন বলা শুরু করে দেয়, পৃথিবীর কেউ শুনে না, আর সে আজিম থেকে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা কথা শুনতে পায়। বান্দা যদি অন্তর থেকে দোয়া করতে পারে, অন্তর থেকে যদি আল্লাহর কাছে চাইতে পারে, ওই এক জুমায় মসজিদের মধ্যে বসে তার মনের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলি আল্লাহ তাআলা দূর করে দেয়। কার কাছে বলবেন? কোন দিন বলবেন? জুমার দিন। এই জুমার দিনের মর্যাদা অনেক বেশি। কোন একটা বান্দা যদি জুমার দিনটাকে কাজে লাগাতে পারে, এই বছরের মধ্যে একটা জুমা যদি কাজে লাগায়, বান্দার আমল নামায় হাসরের ময়দানে পাহাড় সমান সওয়াব বান্দা দেখতে পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দারা মসজিদের মধ্যে আসলো, মনের কষ্টগুলি আল্লাহর কাছে খুলে খুলে বলল, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা কথা শুনে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা কষ্ট দূর করে দেয়। আমরা পারবো না ইনশাআল্লাহ? আজান শুনবো, আমরা মসজিদের মধ্যে চলে আসব। এবার আমরা যারা আজান শোনার পরে মসজিদের মধ্যে জুমার দিন আসতে চাই না, আমাদের অবস্থাটা কি হয় একটু শুনবেন, বাস্তবিকভাবে একটু মিলাইয়াও নিবেন। যারা জুমার দিন আগে আগে আসেন, যেই জুমায় আগে আগে আসছেন আর যেই জুমায় পরে আসছেন, কয়েকটা হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে দেই, একটু মিলায়া নিবেন যে আপনি যেদিন জুমায় আগে আসছিলেন ওই সপ্তাহটা আপনার জন্য কেমন কেটেছিল, যেদিন আপনি একটু দেরি করে এসেছিলেন
ওই জুমাটা আপনার জন্য কেমন কেটেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা জুমার আজান শোনার পরে যদি ইচ্ছাকৃতভাবে সে চাইলে পারত, অনেক কাজ তার উপরে, সে চাইলে পারত কাজটা রাইখা জুমার নামাজ পইরা যায় কাজটা করতে, কিন্তু ব্যক্তিটা কাজটা বন্ধ করে নাই, ব্যক্তিটা কাজটা শেষ করে একটু দেরি করে আসছে, বেশি দেরি করে নাই, কতটুকু ইচ্ছাকৃতভাবে একটু সময় অপেক্ষা করছে, যতটুকু সময় বান্দাটা অপেক্ষা করছে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে যতটুকু রহমত এতদিন রেখেছিলেন আস্তে আস্তে করে রহমতটা বান্দার উপর থেকে তুইলা নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা যে ব্যক্তিটা মসজিদে আসে নাই তার কথা বলা হয় নাই, যে ব্যক্তিরা ইচ্ছা করে একটু দেরি করে আসছে, কথা বুঝতেছেন, একটু দেরি করে আসছে, বেশি দেরি করে নাই, আজান শুনছে, ওই তো আজান তো দিছে, যা নামাজ পড়তে পারবো, সমস্যা নাই, কাজটা শেষ করে যাই, হাতের কাজ তো একটু শেষ করে যাই, শুধুমাত্র এতটুকু করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু দেরি করার কারণে বান্দার উপরে যতটুকু রহমত ছিল আস্তে আস্তে করে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে রহমত টেনে টেনে নিতে থাকেন। নাউজুবিল্লাহ তো আসতে বললেন। এবার কোনো বান্দা যদি একেবারে শেষ ওয়াক্তের মধ্যে যায়, তাহলে বান্দার কাছ থেকে যদি একবার দুবার তিনবার যদি এরকম হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে রহমতটা এমনভাবে ছিটায় নেয় বান্দার রহমতটাকে হাত দিয়েও ধরতে পারে না। নাউজুবিল্লাহ বুঝি বলবেন না? দেরি করে এবার একটু মিলান, যে সপ্তাহে আপনি আগে আগে মসজিদে আসছেন ওই সপ্তাহটা আপনার কেমন কাটছে, যেই সপ্তাহে একটু দেরি করে মসজিদে আসছেন ওই সপ্তাহটা আপনার জন্য কেমন কাটছে। এবার আসেন, যারা জুমার নামাজ পড়ে নাই, একটা, কয়টা? একটা, 4-5টার কথা বলা হয় নাই, একটা জুমার নামাজ কোন বান্দা যদি ছেড়ে দেয় আল্লাহ তাআলা বান্দার আমল নামায়, বান্দার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মোহর মেরে দেয়। মোহর কি বুঝেন? দোকানের মধ্যে আইসা মাঝে মাঝে সরকারি লোকেরা আইসা রেট মারে, যখন দেখে অবৈধ কোনো কিছু আছে একটা সিল মাইরা যায়। এই সিলটা পৃথিবীর দেশের মধ্যে সরকারি লোক ছাড়া কোনো ব্যক্তির ক্ষমতা আছে যে টান দিয়ে এটা খুইলা দোকানের মধ্যে ঢুকবে? কেন? কি মারছে? সিল মাইরা দিছে, এটার মধ্যে আর ঢুকা যাবে না। যদি ঢুকতে হয় অনুমতি কোথায় থেকে? সরকারের কাছ থেকে। ঠিক অনুরূপভাবে কোনো বান্দা যদি একটা জুমা ছেড়ে দেয় আল্লাহ তাআলা বান্দার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, যে বান্দাটা তখন ইবাদত করে আর কোনো মজা পায় না, ভালো ব্যবহারও করতে পারে না। একটা সময় এমন ব্যবহার করে মানুষ বলে এটা যে কুত্তার মতো ব্যবহার করতেছে। মিথ্যা বলতেছি আমি? একটু মিলাইয়া দেখবেন, যারা জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো নাই, জুমার নামাজও পড়ে না, এদের ব্যাপারে বিশ্বনবী বলছেন এদের অন্তরের মধ্যে কলব মেরে দেওয়া হয়, অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। মোহরটা যখন মেরে দেয় তখন বান্দাটার জ্ঞান থাকার পরেও মানুষের সাথে আবল তাবল বলা শুরু করে দেয়। মাঝে মাঝে দেখা যায় বিচার করতেছে, সবাই একরকম কথা বলতেছে, হাতে উল্টে হাতের পক্ষে কথা বলতেছে, কোনো যুক্তি নাই, কোনো লজিক নাই, কিচ্ছু নাই। এরকম হয় না? সবাই বলতেছে আরে বেটা তুই কি বলতেছস, কথার তো কোনো আগা মাথা নাই। আরে একটা মানুষের বিরুদ্ধে কি সবাই যায়? শত্রু হোক যাই হোক, তার কথাটা যদি সত্য থাকে আল্লাহ তাআলা 4-5 জন হইলেও তার পক্ষে দাঁড় করায় দেয়। কিন্তু মাঝে মাঝে এমন হয় হাতে একাই কথা কইতেছে, হাতের কথার কোনো লজিক নাই, হাতে কইতেছে আমার কথাটাই ঠিক। এরকম হয় না? এগুলার পিছনে কারণ হচ্ছে ব্যক্তিটা জুমার নামাজে হয়তো দেরি করে গেছে, না হয় জুমার নামাজ পড়ে নাই, যার কারণে আল্লাহ তাআলা কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। তখন যদি সঠিক কথাও বলে, লজিক কথাও বলে, তার ভুলটা একজন না একজন বিচারকও যদি দৈরা দৈরা বলে বেটা তোর এটা ভুল, কয় না বিচারকে বেটা টাকা খাইস নাই। এগুলার পিছনে কারণ হচ্ছে এই জুমার নামাজ। কোনগুলা? জুমার নামাজ। জুমার নামাজটা আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে রহমত করেছেন, বিশেষ করে বিশ্বনবীর উম্মতের উপরে আল্লাহ তাআলার দয়ার সাগরের চাদর বিছায়া দিয়েছেন। কোন বান্দা যদি চায় একটা জুমার নামাজ দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে, বান্দাটার জন্য একটা জুমায় আল্লাহর জান্নাতের মেহমান হওয়াটা সম্ভব। একটা জুমায়, বেশি জুমার প্রয়োজন নাই। একটা জুমা যদি ইবাদত করতে পারে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, একটা জুমা দিয়েই
বান্দা আল্লাহর জান্নাতের মেহমানের অধিকারী হতে পারবে। আপনার কি চাহিদা লাগবে, আপনার কি লাগবে? আরে পৃথিবীর কোনো মানুষের কাছে একবার দুইবারের বেশি চাইলে বেটা সুযোগ খুঁজে বারবার চাই, দিতেছি দেখাতে মনে হয় চাইলেই আমি তারে দেবো, এই কথা বলবে। কিন্তু আল্লাহ বলে না, শুক্রবারের দিনটা আমি তোমাদেরকে আমি আমার রহমতের চাদর বিছাইয়ে দিয়েছি, কি লাগবে শুধুমাত্র আমার কাছে বলো, আমি তোমাকে দেব। আজকের এই দিনটা শুধুমাত্র একটা দিন যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে ওই মানুষের কাছে কাছে যায়া দৌড়ানোর কোনো প্রয়োজন ছিল না। বিপদের মধ্যে আছে, আমাকে সাহায্য করেন, এই কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলার নবী বলছেন, শুক্রবারে বান্দা তো বলবে রবের সাথে কথা, পৃথিবীর কোনো মানুষের কিসের সাহায্যের প্রয়োজন? রব আসমান থেকে বান্দার সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করে দিবে। আল্লাহ যদি চায় বান্দার সমস্ত প্রকার বিপদ উদ্ধার করে দিতে, এটা কি সম্ভব না? সন্দেহ আছে কিছুটা? একটু সন্দেহ আছে? আল্লাহ চাইলে সবকিছু পারেন না? আমরা শুক্রবারে মনের যত কষ্ট আছে কার কাছে বলবো? কার কাছে বলবো? যত ব্যথা থাকবে কোন দিন বলবো? শুক্রবারের দিন আগে আগে মসজিদের মধ্যে চলে আসব। এসে যখন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, বান্দাটা বিপদের মধ্যে আছে, কি চায় বলো, বিপদ থেকে উদ্ধার করে দিয়ে আইসা আমার সামনে এসে হাজির হবা। কে বলছে? কে বলছে? সন্দেহ আছে? সন্দেহ আছে? বিশ্বাস আল্লাহর উপরে আছে না? আমরা যদি বলি আল্লাহ তাআলাকে দিতে পারবে না? আমরা মন থেকে চাবো, পারবো তো ইনশাল্লাহ। আজকে এই দিনগুলোতে বিশেষ করে আমাদের এলাকার মধ্যে যত সমস্যা হয়, পরিবারের মধ্যে যত সমস্যা হয়, প্রত্যেকটা পরিবার আজকে অশান্তির মধ্যে পড়ে রয়েছে। ইমাম সাহেব বলেন, আলেম বলেন, হুজুর বলেন, পীর সাহেব বলেন, এলাকার বিচারক বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি আছে না নাই? প্রত্যেকটা ছেলে মেয়েকে নিয়ে বাবারা অশান্তি, স্বামী তার স্ত্রীকে নিয়ে অশান্তি, স্ত্রী তার স্বামীকে নিয়ে অশান্তি, বাবা তার সন্তানকে নিয়ে, মা তার সন্তানকে নিয়ে, অশান্তির অভাব নাই, সব জায়গায় অশান্তি। আপনি রবের কাছে বলেন, অন্তর থেকে অশান্তি দূর করে দিবে, অশান্তি থেকে আপনাকে আল্লাহ তাআলা আলাদা করে দিবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন আল্লাহ তাআলা বান্দাদের আমলনামায় এত বেশি সওয়াব লিখে দেয়, যে বান্দাটা জুমার দিনের প্রথম অংশের মধ্যে মসজিদের মধ্যে আসার জন্য আগে থেকেই সাজুগুজু করে নতুন কাপড় চোপড় পরে আল্লাহর ঘরের মসজিদের মধ্যে আসা শুরু করবে, শুধুমাত্র উদ্দেশ্য একটা থাকবে, রাজি খুশি করাবে কাকে? জোরে বলেন। বান্দার আমলনামায় অন্তরের মধ্যে যদি এমন চিন্তা ভাবনা থাকে, আল্লাহ তাআলা হুকুম করেছেন জুমার দিনের প্রথম অংশে মসজিদের মধ্যে চলে যেতে হবে। আল্লাহর কথা মেনে আল্লাহর হুকুম মানার জন্য বান্দাটা যখন জুমার সময় হওয়ার আগ থেকেই বান্দাটা মসজিদে আসার জন্য সাজুগুজু করে নতুন কাপড় চোপড় পরে মসজিদের মধ্যে হেঁটে হেঁটে যখন বান্দাটা মসজিদের মধ্যে আসলো, আমার ভাইয়েরা, হাদিস শরীফ সাক্ষী আছে, বিশ্বনবী বলছেন, বান্দাটা যত দূরে থাকুক না কেন, বান্দাটা হেঁটে হেঁটে যদি মসজিদের মধ্যে আসে, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1 বছর নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে যতটা সওয়াব দেওয়া হতো, বান্দাটা জুমার দিনে আগে আগে মসজিদে আসার কারণে শুধুমাত্র একটা কদমের বিনিময়ে বান্দার আমল নামায় তার থেকেও বেশি সওয়াব লিখে দেয়। কয় কদম? জোরে বলেন, কয় কদম? আমার ভাইয়েরা, 1 কদমের ইবাদতের কথা, 1 কদমের ফজিলতের কথা এখনো শেষ হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা বলেন, ব্যক্তিটা যখন মসজিদের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে, বান্দার আমল নামায় নফল নামাজের সওয়াব তো আছেই,
সাথে সাথে সারাটা বছর নফল ইবাদত করলে যতটা সওয়াব দেওয়া হতো বান্দার আমলনামায় তার থেকেও বেশি সওয়াব লিখে দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বান্দাটা যখন হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে, এক এক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার এক একটা করে গুনাহ মাফ করে দেয়। বিশ্বনবী আরো বলেন, বান্দাটা একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার সম্মানের স্তর একটা বেশি বাড়ায়া দেয়। আমার ভাইয়েরা, আপনার আর আমার বাসা থেকে হেঁটে মনে হয় এক কদম লাগছে, কথা বলে না? কয় কদম লাগছে? মিনিমাম 300-400 তো মনে হয়। একটা কদমের বিনিময়ে যদি আমার রব এত সওয়াব দান করতে পারে, আপনি 40টা কদম দিলেন, 100টা কদম দিলেন, এবার চিন্তা করেন জুমার দিনে প্রথমে যারা মসজিদের মধ্যে আসে তাদের আমল নামায় সওয়াব তো শুধুমাত্র অতটুকু বললে মনে হয় কথাটা ছোট হয়ে যায়। সওয়াবের পাহাড় দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাটার সম্মান বাড়ায়া দেয়। আমার ভাইয়েরা, জুমার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদের মধ্যে আগে আগে আসবে তাদের এতগুলি সওয়াবের কথা বলার পরে শুধুমাত্র একটা শর্ত দিয়েছেন, সেই শর্তটা হলো বান্দাটা মসজিদের মধ্যে ঢুকে দুনিয়াবি কোনো অনর্থক কোনো কথা বলতে পারবে না। শুধুমাত্র এই একটা শর্ত যদি বান্দাটা মানতে পারে, বান্দার আমল নামায় এত বেশি সওয়াব হবে। আমি প্রথমেই বলেছিলাম, একটা জুমা যদি কোনো বান্দা কাজে লাগাতে পারে, একটা জুমার বিনিময়ে বান্দাটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। আমার ভাইয়ারা, এই যে আপনারা আগে আগে মসজিদের মধ্যে আসলেন, আপনাদের সওয়াব কত বেশি একটু শুনেন। আপনি তো এই জায়গার মধ্যে বসা রয়েছেন, কোরআন হাদিস থেকে কিছু কথা শুনতেছেন, শুধুমাত্র আপনার কাছে অতটুকু মনে হচ্ছে আপনারা যারা আগে আগে মসজিদে আসছেন, প্রথমে যারা মসজিদের মধ্যে আসছেন, আপনাদের যাদেরকে আমি কেবলমাত্র শোনালাম এক এক কদমের বিনিময়ে এতগুলি সওয়াব দেওয়া হয়, আপনারা যারা আজকে মসজিদে আগে আগে আসছেন তারা প্রত্যেকটা ব্যক্তি ওই সওয়াবের অধিকারী হয়ে গেছেন। আর এখন আপনারা যারা আছেন বারান্দার মধ্যে মসজিদের দরজার সামনে কয়েকজন ফেরেশতা দাঁড়ায়া আপনাদের আমল নামায় শুধুমাত্র সওয়াব লিখে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমরা তো এলাকার মধ্যে যদি কেউ ঘোষণা দেওয়া হয় 1 কোটি টাকা দেওয়া হবে যে আগে আসবে, বলেন তো মনে হয় আমি সবার শেষে যাব? কথা বলে না? যে ব্যক্তিটার টাকা পয়সার কোনো অভাব নাই, যে ব্যক্তিটার বাড়ি গাড়ির কোনো কিছু কমতি নাই, ব্যাংক ব্যালেন্সের কমতি নাই, যদি এলাকার মধ্যে শোনায়া দেওয়া হয় যে ব্যক্তিটা সর্বপ্রথম আইসা আমার সাথে অমুক সময় দেখা করতে পারবে 10 কোটি টাকা দেব, বলেন তো এলাকার কোনো ব্যক্তি মনে হয় ঘরের মধ্যে ঘুমায়া থাকবে? সবাই আসবে, যদিও জানে এলাকার মধ্যে 5000 মানুষ, পাইবে কয়জন? কথা বলেন না? একজন পাবে, তারপরও সবাই আসবে, যদিও জানে আমার আগে অনেক মানুষ যেতে পারে, তারপরও আশা নিয়ে আগে আগে যাবে। আমার ভাইয়েরা, এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সওয়াবের কথা শোনালাম, এই সওয়াবটা মনে হয় 10,000 কোটি টাকার মতো। কথা বলে না? একটু বেশি। কত বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচাইতে ছোট্ট যে সওয়াব, ওই সওয়াবের এত বেশি মূল্য, পৃথিবীর যাবতীয় যত নাজ নিয়ামত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, পৃথিবীর আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যে সওয়াব দেওয়া হয়, ওই সওয়াবটা সবচাইতে সওয়াবটা যদি অপর পাল্লায় রাখা হয়, পৃথিবীর নাজ নিয়ামতের তুলনায় ওই যে ছোট্ট সওয়াবটা 1000 গুণে বেশি ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়াটা আমরা চিনলাম, চর্ম চোখ দিয়ে আমরা যা দেখি তাই হয়তো বিশ্বাস করলাম। আমার ভাইয়েরা, যেহেতু মুসলমান হয়েছেন, বিশ্ব নবীর উপরে যেহেতু বিশ্বাস রেখেছেন, আল্লাহর কথাগুলি যেহেতু মেনেছেন, বিশ্ব নবীর হাদিসগুলি যেহেতু মেনেছেন,
তার দেখানো রাস্তায় যেন যেহেতু চলাফেরা করেছেন, তার প্রত্যেকটা কথা মানেন, তার প্রত্যেকটা কথা অনুসরণ করেন, তার প্রত্যেকটা কথা বিশ্বাস করেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে যেই কথাগুলি শোনালাম, জুমার দিনের যে সওয়াবগুলি শোনালাম, সওয়াবের কথাগুলি শোনালাম, প্রত্যেকটা কথা বিশ্বনবী বলেছেন। আমার ভাইয়েরা, এই যে এতগুলি মানুষের মধ্যে কে যেন আজকে এতগুলি সওয়াবের আমল নামার অধিকারী হয়ে গেছে। আমি আর আপনি হয়তো মসজিদের মধ্যে আসলাম, নামাজ পড়লাম, চইলা গেলাম, পিছনে কিছু কিছু মানুষ যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নিয়ত বাঁধে, তখন কোন রকম নামাজ পইরা চইলা যায়। হয়তো তার জীবনটা এমন ভাবেই কাটে, হাসরের ময়দানে যায় এমন দেখা যাবে মসজিদের পিছনের একটা লোক, তার আমল নামায় কিচ্ছু নাই, গোনা দিয়ে ভরপুর। আর তাকায়া দেখবে পিছনে থেকে সামনের কাতারের কিছু মানুষ প্রত্যেক দিন তারা জুমার দিন আগে আগে এসে নামাজ পড়তো। ওই ব্যক্তিগুলি আমল নামা এত বেশি বাড়ি, তারা নিজেরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সাথে সাথে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তাদেরকে দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা, তখন এই ব্যক্তিগুলি আফসোস করবে, এই যে এই জায়গার মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্যেই এমন মানুষ আছে, হাসরের ময়দানে দেখা যাবে আমার আমল নামায় কিচ্ছু নাই, সওয়াব বলতে কিচ্ছু নাই। তাকায়া দেখবো সামনের কাতারের মধ্যে কিছু মানুষ প্রত্যেক দিন জুমার নামাজ পড়তো। ওই মানুষগুলি আমার চোখের সামনে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে সাথে সাথে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহর জান্নাতের মধ্যে হাঁটা শুরু করেছে। আমার ভাইয়েরা, ওই মানুষগুলির মধ্যে যেন আমি আর আপনি একজন হতে পারি, বাদ যেন কেহ না পড়ে। যেরকম 10 কোটি টাকা শোনার পরে একজন মানুষ পাবে, কিন্তু 5,000 মানুষই আসে। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা এতগুলি সওয়াব দান করবেন, প্রত্যেকটা সওয়াবের অধিকারী যেন আমি হতে পারি, আপনি হতে পারেন। কেন শুধুমাত্র একজন হবে? আমার ভাইয়েরা, আপনার ভিতরে যদি ইচ্ছা এরকম থাকে, প্রত্যেক জুমায় আমি আগে আগে মসজিদের মধ্যে আসব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা প্রচার ঘরের মেহমান হওয়ার জন্য আগে আগে চলে আসে, ওই ব্যক্তিটাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আমার ঘরের মেহমান, কোথায় যাও কোথায় যাও? আমি আরশে আজিমের মধ্যে বসা আছি, আরশে আজিমের নিচে তোমাদেরকে জায়গা করে দিলাম, আরশে আজিমের নিচেও দাঁড়ায় থাকা লাগবে না, যাও যাও যাও, আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা শুরু করে দাও। আমার ভাইয়েরা, প্রত্যেকটা জুমায় আমরা আগে আগে আসবো, এই নিয়ত করতে পারবো তো? জোরে বলেন। যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, পৃথিবীর মধ্যে ব্যস্ততা ছাড়া কোনো মানুষ নাই। যেই ব্যক্তিটা হসপিটালের মধ্যে মুমূর্ষ অবস্থায় আইসিইউর মধ্যে ভর্তি, কিছুক্ষণ পরে মারা যাবে, ওই মানুষটার কাছেও ব্যস্ততা আছে। আপনারা বলবেন, ব্যক্তিটা তো মরা যাতার মধ্যে তার জীবনটা অতিবাহিত করতেছে, ব্যস্ততা কোথায়? হয়তো তার ব্যস্ততা হাতের কাজের মধ্যে নয়, তার ব্যস্ততা অন্তরের মধ্যে একটু যেন বেঁচে আসতে পারি, এটাও তার একটা ব্যস্ততা। ছোট বাচ্চা থেকে শুরু করে যে বাচ্চাটা কেবলমাত্র জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাটাও ব্যস্ততা ছাড়া নাই, কান্না শুরু করে। কেন কান্না করে সে নিজেও জানে না। আমার ভাইরা, ব্যস্ততা ছাড়া কেউই নাই, শুধুমাত্র একটা অজুহাত হচ্ছে ব্যস্ততা। যারা প্রত্যেক জুমায় আগে আগে মসজিদের মধ্যে আসে, তাদের মনে হয় ব্যস্ততা নাই, আছে না? ওই মানুষগুলি যদি ব্যস্ততা রাইখাও প্রত্যেক জুমায় আগে আগে আসতে পারে, তার মানে বোঝা গেল জুমার দিনে আগে আগে আসলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত নাজিল হয়, এটার বাস্তব প্রমাণ তারা। যার কারণে প্রত্যেক জুমায় যত ব্যস্ততা থাকুক, ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। আমরা পারবো তো ইনশাল্লাহ? এই জুমার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে তো মর্যাদা আছেই, হাসরের ময়দানেও আছে। আর এই জুমাকে যারা অবজ্ঞা করে, দুনিয়াও শেষ, আখেরাতও, তারা দুনিয়ার মধ্যে উপকারিতা পায় না।
হাতে এমন ভাবে দাঁড়া, হারে ভিক্ষুক কিচ্ছু নাই, হাতে এতিমের মতো যায় দাঁড়ায়, পারে না মাঝে মাঝে পাও দে, আমার লোক একটু কথা কস না, মিথ্যা কথা বলতেছি? স্কুল ছুটি দিলে এই অবস্থা দেখা যায়। আর যদি মহিলারা মসজিদের মধ্যে আসে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বছরও দেখা যায় না, হেতেও মসজিদের মধ্যে আসবে, নামাজের লাইগা না, ওই যে বলা যায়, ওই যে বুঝছেন নি কথা না, বুঝছেন? যার কারণে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করা হয়। মসজিদে মহিলা আপনারা যারা আছেন, আমার মায়েরা, আমার বোনেরা, যখন দেখবেন জুমার সময় হয়ে যাচ্ছে, আগে আগেই পাক পবিত্র হয়ে নতুন কাপড় পরে ঘরের মধ্যে জায়নামাজ বিছায়া আপনি বসে যান, ইবাদত করেন। যতক্ষণ পর্যন্ত আপনার এলাকার মসজিদের জুমার নামাজ চলে, ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করেন। আপনাদের জন্য তো সুযোগ আরো ভালো, আপনাদের এলাকার কমিটিরা সহজ করে দিয়েছে, মাইকের আওয়াজের আলোচনাও আপনারা শুনতে পান। বসে বসে আপনারা আলোচনা শোনেন, কি বলছে আপনি বসে বসে শোনেন। ওই যে বলেছিলাম, পুরুষদের আমলনামায় যতটা সওয়াব দেওয়া হবে, যেহেতু আপনারা পারতেছেন না, যে ব্যক্তিটা মহল্লার মধ্যে আগে আগে বসবে, যে মহিলাটা বসবে, আমি বিশ্বাস করে বলতে পারি একই সওয়াব আপনার আমলনামায়ও দেওয়া হবে। আপনি বসেন, আপনার সন্তানের জন্য দোয়া করেন। আপনার সন্তানটা অসুস্থ, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সন্তানটা তো অনেক অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ তাআলা কি সুস্থ করে দিবে না? আমরা আল্লাহকে ডাকতে পারি না, তো আমরা আল্লাহকে ডাকার পদ্ধতি জানি না, বুঝি না, যার কারণে আমাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দেয় না। কোন সময় যাওয়া লাগবে? মনে করেন আপনি একটা মন্ত্রীর কাছে কিছু চাইবেন, তার সময় হয়েছে 2টা থেকে 3টা পর্যন্ত, আপনি গেলেন 4টা বাজে, হে অপেক্ষায় আছে। যদিও আল্লাহর ক্ষেত্রে এই উদাহরণ শোভনীয় নয়, যেহেতু আল্লাহ তাআলা বান্দাদের জন্য কিছু কিছু বিশেষ সময় দিয়েছেন, এই যে জুমার দিন দিয়েছেন, এই জুমার দিনটাই কাজে লাগান না। আমার ভাইয়েরা, বিশেষ করে আজকে আমি অন্তর থেকে প্রবাসী ভাইদের কষ্টটা বেশি বুঝতেছি। যারা প্রবাসে যায় তাদের কষ্টটা যে কত বেশি কেউ বুঝে না, মা বুঝে না, বাবা বুঝে না, স্ত্রী বুঝে না, স্বামী বুঝে না, সন্তান বুঝে না, বোন বুঝে না, বোনের জামাই বুঝে না, বাগ্নি বুঝে না, কেউই বুঝে না। কিছুদিন আগে আমার এক বন্ধু বিদেশ গেছে, রাত্রেবেলা তার সাথে কথা বলতেছি, হঠাৎ করে বালিশটা আলগি দিয়ে আমার টাকারে দেখাইতেছে, এই যে দেখ টাকা। তখন আমি বললাম, ভালোই তো, কত টাকা ইনকাম করছোস? আমাদের পকেট তো অনেক খালি, তুই তো অনেক টাকার মালিক হইছস। চোখের পানি ছাইরা দিছে। বিশ্বাস করেন, হাতগুলি আমার এমনি দেখাইছে, যে দেখ আমার হাতের মধ্যে কড়া পড়ে গেছে। চোখের পানি ছাইরা দিছে, টাকাটা দেখাইতেছে আর বলছে, এই টাকার জন্য আমি আমার জীবন শেষ করছি। বাড়িতে ফোন দিয়ে মার সাথে কথা বলি, যখন একটু খারাপ লাগে, মার কাছ থেকে একটু সান্ত্বনা নেব, তখন মা বলে, বাবা বিদেশ থেকে গেছিস কষ্ট করার জন্যই, কষ্ট করিস, একটু খাবারটা খাইস। খাবার খাওয়ার কথা বলে, কিন্তু দিন শেষে কষ্ট করার কথাটাও বলে। এত কষ্ট করি, মার কাছ থেকে একটু সান্ত্বনা নেব, ফোন দিলাম, মা বলে, সন্তান একটু কষ্ট কর, বিদেশ থেকে গেছিস। এবার বাবাকে ফোন দেই একটু মনের কষ্ট দূর করার জন্য, তখন বাবা বলে, এত টাকা ঋণ নিয়ে গেছোস, অমুকে তো টাকা চাইছে, টাকাটা তো দেওয়া লাগবে, বলে কষ্ট আরো বাইরা যায়। এবার ফোন দেয় বোনের কাছে, যে একটু অন্তরটা একটু ঠান্ডা হবে, যে বোনটা আমার কাপড় চোপড়গুলা পর্যন্ত দিয়ে দিত, কখন কি লাগবে খাবারটা আমার সামনে এনে দিত। একটু বোনটার কাছে ফোন দিলে মনে হয় বোন এই কথা বলবে না, তখন দেখি ফোন আরো বেশি বলে, জানোস তোর বোন জামাই তো তোর কাছে এটা চাইছে, তুই আবি খাইলা তুই গাইতে পারবি, তোর বোন জামাইটা লাগে একটু কিছু আনিস। বাগ্নির কাছে ফোন দেয়, বাগ্নিও বলে, মামা এটা আনবা। কেউই বুঝে না আমার কষ্ট। আমি একা সবার কষ্ট বুঝলাম, আমি একা আমার বাবার কষ্ট বুঝলাম, মার কষ্ট বুঝলাম, স্ত্রীর কষ্ট বুঝলাম, সন্তানের কষ্ট বুঝলাম, বোনের কষ্ট বুঝলাম, বাগিনা বাগ্নির কষ্ট বুঝলাম। আমি একা এতগুলা মানুষের কষ্ট বুঝলাম, এতগুলা মানুষ মিলে আমি একজনের কষ্ট বুঝে নাই। আজকে যারা প্রবাসে আছে তারা জানে তাদের কষ্টটা কত বেশি। এর মধ্যে কষ্টটা আরো বেশি বেড়ে যায়, কিছু কিছু স্ত্রী আছে স্বামীর জীবনটা ধ্বংস করে দেয়।
বলে এইটা লাগবে ওইটা লাগবে, কোনো প্রয়োজন নাই, স্বাধীনভাবে চলতে পারে না, বাবার কাছে রাইখা গেছে, ইচ্ছা কইরা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া লেগে আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, তখন নিজের বাজার নিজে করে। একদিন মাছ কিনতে যায়, মাছওয়ালার নাম্বার নিয়ে আসে, আরেকদিন রিক্সা দিয়ে ঘুরতে যায়, রিক্সাওয়ালার নাম্বার নিয়ে আসে, এরকম ঘুরতে ঘুরতে 50-60টা নাম্বার হাতের মোবাইলে সেট নাই মনে হয়। বলেন তো স্বামীটা এত কষ্ট কার জন্য করতেছে? আর এই স্ত্রী ঘুরতেছে অমুকের নাম্বার সেভ করতে করতে মোবাইলের মধ্যে। বলেন তো যদি 50টা নাম্বার সেভ থাকে, 1 মিনিট করে কথা বললো তো 50 মিনিট সময়। হ্যাঁ, কেউই বোঝে না বিদেশিদের কষ্ট, প্রবাসীদের কষ্ট কেউই বুঝতে চায় না। মাঝে মাঝে এমনও হয় স্বামী স্ত্রীকে ফোন দেয়, ফোন দেখে ওয়াইটিং দেখায়, কতক্ষণ পরে ফোন ঢুকছে, ফোন রিসিভ করে, তখন বলে এই যে তোমার যে ফোন দিলাম তোমার মোবাইল এত ওয়াইটিং করতেছে কা? কই স্যারের লগে কথা কইতাছি, ওই যে মাছ কিনতে যে সকালবেলা গেছিল মাছওয়ালার নাম্বার আনছে, হেতের লগে কথা কইতেছে, হেতে স্যার হইছে আর জামাইডারে কর্মচারী বানায় বিদেশের মধ্যে পাঠায় রাখছে। আমার বোনেরা, আমার মায়েরা, মসজিদের মধ্যে আমার সামনে যে বাবারা রয়েছেন, যে সন্তানেরা রয়েছে, প্রত্যেকটা মানুষকে আমি বলছি প্রবাসীদের কষ্ট বুঝবেন। তাদের যে মনের মধ্যে যে কষ্ট, যখন ফোন দেয় এইটা ওইটা না চায়, কি বলতে চায় একটু শোনেন, মনের কষ্টটা একটু দূর করেন। আমার মায়েরা, আমার বোনেরা, প্রবাসে যদি কোনো ভাই বিপদের মধ্যে পড়ে যায়, বিধবা হলে বোন আপনি বিধবা হবেন। আমার মায়েরা, সন্তান হারা যদি আপনি হন, মা আপনি হবেন, বাবা আপনি হবেন, সন্তান তুমি বাবা হারা হবা। একটু কলিজা দিয়ে থেকে বোঝার চেষ্টা করেন। সন্তান যখন বিদেশ থেকে দেশে আসতে চায়, সে দেশের মাটির গ্রাণ নিতে চায়, এলাকার মানুষের চেহারা দেখতে চায়, মার সুরার চেহারা দেখতে চায়, তারা টাকা পয়সার জন্য আসে না। তাদের কাছে বইলেন না যে আমার জন্য এটা আনবা ওটা আনবা, জীবন তো এমনিই শেষ করতেছে, যৌবন তো এমনিই শেষ করতেছে। তাদের কাছে এগুলা চাইয়া তাদের অন্তরের কষ্ট আর বাড়ায় দিয়েন না। যদি পারেন আমার বাবারা যারা রয়েছেন, আমার দাদারা যারা রয়েছেন, সন্তানেরা যারা রয়েছ, মা বোনেরা যারা রয়েছেন, এই জুমার দিন, এই যে জুমার প্রথম অংশে পুরুষেরা মসজিদে আগে আগে চলে আসবেন, মায়েরা আগে আগে প্রস্তুতি নিয়ে জায়নামাজের মধ্যে বসে, ওই যে আপনার স্বামীটা এত কষ্ট করতেছে, ওই যে আপনার সন্তানটা এত কষ্ট করতেছে, তার জন্য বসে বসে দোয়া করেন। দেখবেন দেশের মধ্যে আপনি দোয়া করবেন, দোয়ার বরকতে বিদেশে আপনার সন্তানটা, আপনার স্বামীটা, আপনার বাবাটা হাজার কষ্ট থেকে উদ্ধার হয়ে যাবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? বাবার জন্য, প্রবাসে যারা থাকে তাদের জন্য অন্তত এই শুক্রবারগুলি কাজে লাগান। এই তো প্রবাসের কথা বললাম, যারা দেশের মধ্যে থাকে তারাও কি কষ্ট কম করে নাকি? এই যে কত মুরব্বী মানুষ, দাড়িগুলো পাইকা গেছে, চুল পাইকা গেছে, ছোট্ট যখন বুঝে না তখনই বাবার সাথে বাবার সংসারের হাল কাঁধে নিয়েছিল, এখনো পর্যন্ত সেই হাল মাথা থেকে নামাতে পারে নাই। যেই বয়সে উচিত ছিল বিছানার মধ্যে ঘুমাবে আরামে, যেই বয়সে উচিত ছিল সন্তানেরা টাকা পয়সা এনে দিবে, আরামে ঘুমাবে, চিন্তা মুক্ত হবে, ওই বয়সেও হাড় ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে। আমার কথাগুলো কি বাস্তবের সাথে মিথ্যা হইতেছে? বাস্তব কথা না এগুলা? এই যে এতগুলি কষ্ট, এত পরিশ্রম, এত কষ্ট, এত ক্লান্তি কেউই বোঝে না। সন্তান বুঝলো না, বাবা বুঝলো না, মা বুঝলো না, স্ত্রী বুঝলো না। আপনি শুক্রবারে জুমার দিন আগে আগে এসে যদি আল্লাহর কাছে বলতে পারেন, কসম করে আমি বলছি পৃথিবীর যেখানে কেউই শোনে নাই, আপনার জন্মদাতা মা বাবা যেখানেও শোনে নাই, যে রব আপনাকে সৃষ্টি করেছে, ওই রব আপনার প্রত্যেকটা কষ্টের ডাকে সাড়া দিবে। আপনি আল্লাহর কাছে বলেন আপনার কি চাহিদা আছে, আপনার কি লাগবে, মনের কত কষ্ট আছে, আপনি রবকে বলেন, রব আপনার অন্তরের কষ্ট দূর করে দিবে। মানুষের কাছে বলে লাভ নেই তো,
কেউ কাউকে ছাড় দেয় না। আমি ইমাম, আপনি আমার কাছে আসেন, হুজুর অমুক জায়গায় বিপদে আছি, আমি বলবো 5,000 টাকা দেন, বিপদ থেকে উদ্ধার করে দেব। আপনি বাবার কাছে যাই বলবেন, বাবা অমুক বিপদের মধ্যে আছি, বাবা বলবে আমার কথা তো শুনোস নাই, টাকা পয়সা যদি আমার হাতে দিতি বিপদ কি বেড়ে এত আসতো রে। এটি বাস্তব চিত্র। পৃথিবীর কেউ কারো কষ্ট শোনার জন্য অপেক্ষায় নাই। আপনি আরেকজনের কষ্ট শোনার জন্য অপেক্ষায় আছেন? কেউ কারো কষ্ট শোনার জন্য অপেক্ষায় নাই। প্রত্যেক ব্যক্তি তার নিজের ব্যাপারে নিজের চিন্তা করতেছে। দুনিয়ার মধ্যেই এত খাওয়াইয়া, এত পড়াইয়া, এত সাহায্য করেও যদি ব্যক্তি তার নিজের চিন্তা করে, বলেন এই দুনিয়ার মধ্যে আপনার চাহিদা মাত্র আর কি আছে অন্যের ওপরে? একটা জায়গায় আছে। কয়টা জায়গায়? জোরে বলেন, কয়টা জায়গায়? একটা জায়গায় আছে আপনার কষ্ট, যেখানে আপনার আপন মাটা শুনল না, আপনার মনের যন্ত্রণা, জীবন বর পরিশ্রম করে গেলেন, যে স্ত্রীর কাছে পর্যন্ত শোনালেন গোটা জীবনটা আমার কষ্টে যাচ্ছে, সেই স্ত্রীও তার স্বার্থের মধ্যে আঘাত লাগার পরে সেই স্ত্রীটাও যখন আপনার হাড় ভাঙ্গা পরিশ্রমের মূল্যায়ন করে নেয়, পৃথিবীর সমস্ত সংসারের মধ্যে এত অশান্তি, সব কিছু বুঝালেন, সব কিছু করলেন, যতটুকু চাহিদার প্রয়োজন ছিল তার থেকেও বেশি দিলেন, তারপরও আপনাকে বুঝলো না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এত কষ্ট আপনার স্বামীর জন্য করলেন, আমার বোন এত কষ্ট আপনার সন্তানের জন্য করলেন, এত পরিশ্রম করলেন, যেই স্বামীর জন্য, যেই স্বামীর সংসারকে গুছানোর জন্য এত কষ্ট করলেন, যেই স্বামী আপনার কষ্টের মূল্যায়ন করলো না, যেই সন্তানের জন্য এত পরিশ্রম করলেন, যেই সন্তান আপনার কষ্টের মূল্যায়ন করলো না, আপনার কষ্ট বুঝলো না, যেই সংসারের জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি পর্যন্ত নিজের চিন্তা করলেন না, ছেলে মেয়ের চিন্তা করতে করতে আপনার জীবন শেষ, কোনো সন্তান আপনার কথা বুঝলো না, মনে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই সন্তান আপনার কথা না শুনতে পারে, আপনার স্বামী আপনার কথা না শুনতে পারে, আপনার বাবা আপনার কষ্টের কথা না বুঝতে পারে, আপনার পরিবারের যারা আছে আপনার আবেগের কথা, মনের কথা না পড়তে পারে, আপনি জুমার দিনে আগে আগে জুমার প্রথম ওয়াক্ত সময় আপনি আল্লাহর জন্য বসে যান, আল্লাহর জন্য মসজিদে চলে আসেন, আল্লাহর জন্য আপনি ঘরের মধ্যে বসে অপেক্ষা করেন। জুমার দিন আপনি বলেন, একটা একটা করে আপনি আল্লাহর কাছে বলেন, একটা একটা করে আপনার কষ্টের সমাধান আরশে আজিম থেকে একজন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবে। তিনি কে? আল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। জুমার দিনে আগে আগে মসজিদে এসে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।